আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইয়াসমিন। পলিসিস্টিক ওভারি সিনড্রোম নিয়ে কথা বলছিলাম। আসলে আমরা এত চিন্তিত কেন পলিসিস্টিক ওভারি সিনড্রোম নিয়ে? কারণ পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কিছু কমপ্লিকেশনস আছে। অর্থাৎ যদি আমি ট্রিটমেন্ট না করি বা ভবিষ্যতে কি কি অসুবিধা হতে পারে। একটি হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণে ডায়াবেটিস হয়ে যেতে পারে ভবিষ্যতে, খুব কমনলি। অনেকের ক্ষেত্রে প্রেশার হতে পারে এবং হাই প্রেশার ছাড়াও এইসবের কারণে তার কার্ডিওভাস্কুলার ডিজিজ হতে পারে। এছাড়াও অনেকের ক্ষেত্রে ইনফার্টিলিটি অর্থাৎ হচ্ছে কি কনসিভ করতে প্রবলেম হতে পারে, ওয়েট অনেক বেড়ে যেতে পারে। এছাড়াও আরো কিছু ঝামেলা হয় যখন এই ধরনের প্রবলেম নিয়ে রোগী ভুগতে থাকে, তখন অনেকেরই মধ্যে তাদের ডিপ্রেশন চলে আসে পলিসিস্টিক ওভারি সিনড্রোম নিয়ে। কারণ অনেকের ক্ষেত্রে ওয়েট কমছে না, মুখে অবাঞ্ছিত লোম পুরোপুরি যাচ্ছে না, কনসিভ করতে পারছে না, এই ধরনের সব সমস্যাগুলো তাদের মধ্যে থাকে। এছাড়াও দেখা যায় কোনো কোনো পেশেন্টের যেহেতু তাদের এন্ডোমেট্রিয়াল আর কার্সিনোমার একটা চান্স থাকতে পারে, কারণ হচ্ছে পিরিয়ডটা ঠিক মতো হয় না, ইরেগুলার থাকে। তো এই যে ঝামেলাগুলো, এগুলো কিন্তু একটা পেশেন্টের জন্য পোহাতে হতে পারে। তাই এর জন্য আমাদেরকে সঠিক চিকিৎসাটি চুজ করতে হবে এবং জেনে নিতে হবে যে একজন হরমোন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করে আপনি কি করে সঠিক চিকিৎসাটি নিতে পারেন এবং এই রোগ থেকে আসলে সুস্থ হয়ে উঠতে পারেন, কিংবা আমি শুধু সুস্থ পুরোপুরি বলবো না, রোগটাকে নিয়ন্ত্রণ করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।